একটা ছোট চিকেনের পিস দিয়ে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন নাগেট রেসিপি। আর এই রেসিপিতে থাকবে চিকেন নাগেট তৈরি করার কতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা ফলো করে আপনারা বাসায় যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে অ্যাজ ইট ইজ রেজাল্ট পাবেন। আমরা বাইরে থেকে যেরকম নাগেটস কিনে থাকি সেরকমই টেস্ট পাবেন। আর এটা বাহিরে নাগেটসের মতো হবে, একবারে জুসি অ্যান্ড সফট। আর এটা ফ্রোজেন করবেন কিভাবে সেটা টিপস তো বলেই দিব। তো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এই জন্য আমি একটা ছোট চিকেনের পিস কিমা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এখন একটা চপারের মধ্যে পাউরুটি কতগুলো এজেস নিয়ে নিচ্ছি। পাউরুটির সাইডে ব্রাউন অংশ যেগুলো থাকে সেগুলা, আপনারা চাইলে সাদা অংশ যেগুলো থাকে সেগুলো দিয়েও করতে পারেন, তবে আমার কাছে যা ছিল আমি সেটা দিয়েই করেছি। এখন একটা বোলের মধ্যে আমি চিকেনের কিমাটা নিয়ে নিব। চিকেনটা অবশ্য ফাইন কিমা করে নিতে হবে। এখন লাগছে ব্রেড ক্রাম্ব, যেটা আমি একটু আগেই ব্লেন্ড করে রেখেছি। অ্যাড করেছি গোলমরিচ, চিনি, লবণ 1 চা চামচ করে, আর লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ। আদা এবং রসুন বাটা মিলিয়ে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ। ব্যবহার করেছি 1 চা চামচ। মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস, এটা দিলে নাগেটস কিন্তু অনেক সফট হয়। হোয়াইট ভিনেগার মানে সাদা সিকা আমি এখানে ব্যবহার করেছি 1 চা চামচ। এটা ব্যবহার করলে নাগেটস কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। তার সাথে দিয়ে দিচ্ছি সয়া সস, আমি এখানে 2 চা চামচ ব্যবহার করেছি। সবকিছু দেওয়া কমপ্লিট, তো সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন একটা ট্রের মধ্যে সামান্য তেল আমি মাখিয়ে নিলাম এবং এর মধ্যে আমার মিশ্রণটা হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে আমি এটাকে কাট করে নিয়েছি। আমি আমার পছন্দ মতো কাট করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাট করে নিতে পারেন। নিচে যে মোটা জায়গাটা রেখেছি সেখানে আমি অন্য শেপ দিয়ে দিব, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে লাভ শেপ। এটা আপনারা আপনাদের প্রিয়জনের জন্য স্পেশাল ভাবে কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। এটা আপনারা 3 কোনা, ফ্লাওয়ার শেপ, কুকি কাটার দিয়ে বিভিন্ন ধরনের শেপ করে নিতে পারেন। যেভাবে ইচ্ছা সেভাবে শেপ দিয়ে নিতে পারেন। এভাবে ডিফারেন্ট করে তৈরি করলে বাচ্চারা অনেক লাইক করে। এখন ডিমের মধ্যে এই নাগেটস গুলা চুবিয়ে নিব আর ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব। এটা বাজার থেকে কেনা ব্রেড ক্রাম, তবে বাসা থেকেও ব্রেড ক্রাম কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। জাস্ট পাউরুটি ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় একটু ফুড কালার দিয়ে দিলেই হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি আর পাউরুটির মধ্যে গড়িয়ে নিচ্ছি। দ্যাটস ইট। তো এই স্টেপটা তো অনেক ইজি, সবাই পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলা কিন্তু করে নিয়েছি আলহামদুলিল্লাহ। দেখেন একটা মাত্র ছোট চিকেনের পিস দিয়ে কতগুলা নাগেট হয়েছে। তো বড় একটা চিকেনের পিস হলে এর ডাবল হয়ে যাবে। এত এত দাম দিয়ে না কিনে বাসায় অল্প খরচ করে অনেক বেশি নাগেটস তৈরি করে ফেলা যায়। আর এই নাগেটস সংরক্ষণ প্রক্রিয়া তো খুবই ইজি, আপনারা অনেকেই জানেন। ভাবে নাগেটস বানিয়ে জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। ইনশাল্লাহ 2 থেকে 3 মাস এই ফ্রোজেন নাগেটস খুব ভালো থাকবে। আর কিছু চিকেন নাগেটস আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। এটা কিন্তু ডোবো তেলে ভাজতে হয়, তাহলে কালার এবং প্রপার কুকটা হয়, ঠিক আছে। আর নাগেটস ভাজার সময় একটা কথাই মাথায় রাখতে হবে, চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রাখলেই পারফেক্ট ভাবে কুক এবং কালারটা হবে। আমার নাগেটস কতটা পারফেক্ট এবং জুসি হয়েছে সেটা আপনারা ভিডিওটা দেখেই বুঝে নিতে পারছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।